সূরা আশ-শামস ৭, ৮ ও ৯ এই তিনটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? যেখানে শুরু হচ্ছে আত্মা, যেখানে শুরু হচ্ছে আত্মা এবং আত্মার সুষম, আত্মারও সুষম ও আত্মারও অসুষম, এটাই হলো প্রাকৃতি। এই প্রাকৃতি এবং মানুষের নৈতিক ব্যাখ্যা এই তিনটি আয়াতে ৭, ৮ ও ৯ সূরা আশ-শামস ৭ নং আয়াতে আল্লাহ বলেছেন ওয়ান-নাফসি ওমা সাওয়াহা, আর শপথ সেই আত্মার এবং যিনি তাকে সুঠামভাবে গঠন করেছেন। তাহলে আল্লাহ এখানে বলেছেন আমি আত্মাকে সুঠামভাবে গঠন করেছি, তার শপথ করে বলছি। তাই বলা হয়েছে ওয়ান-নাফসি ওমা সাওয়াহা, এবং শপথ যিনি তাকে সুঠামভাবে গঠন করেছেন। তাহলে আল্লাহ মানব আত্মাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে যাতে সে ভালো মন্দ উভয়ের বোধ ও সক্ষমতা রাখে। তাই আল্লাহ তিনি বলেছেন আর শপথ আত্মার এবং যিনি তাকে সুঠামভাবে গঠন করেছেন। ৭ নং এই আয়াতের ডিকশনারি যদি আমরা দেখি, নাফসি, নাফসি বলতে এখানে আত্মাকে বোঝানো হয়েছে, প্রাণকে বোঝানো হয়েছে, সত্তাকে বোঝানো হয়েছে। অমা, অমা শব্দের অর্থ হলো যিনি, তাহলে আত্মা প্রাণ সত্তা যিনি। সাওয়াহা, সুষমভাবে গঠন করেছেন, সুষম করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বলেছেন আল্লাহ মানুষের আত্মাকে সুষমভাবে গঠন করেছেন, সুষমভাবে জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে এবং ইচ্ছা শক্তি দিয়েছেন। তাফসীরে ইবনে কাসির সেখানে বলা হয়েছে আত্মা হলো শরীরের প্রাণ, আত্মা হলো শরীরের প্রাণ, চিন্তার কেন্দ্র এবং ঈমানের মূল, এটা হলো আত্মা। এর ভারসাম্য নৈতিক জীবন নির্ধারণ করেন। মুজাহিদ রাহিমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন সাওয়াহা এর অর্থ হলো তাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে যাতে সে আল্লাহকে চিনতে পারে। ৭ নং এই আয়াত যখন নাজিল হয়, মক্কার প্রাথমিক যুগে এই আয়াত নাজিল হয়, তখন মানুষ আত্মা সম্পর্কে তর্ক বিতর্ক করতে লাগে একে অপরের সঙ্গে। আত্মা কি জিনিস? কুরাইশরা তখন বলতো আত্মা কি, এই বিষয় নিয়ে তর্ক করত। আল্লাহ তখন তাদেরকে জানালেন আত্মা তারই সৃষ্টি, আত্মা তারই সৃষ্টি এবং এর প্রাকৃতি তারই আদেশধারিত, তারই আদেশধারিত। আমরা জানি আদম আলাইহিস সালামকে যখন আত্মা দেয়া হয়, রূহ দেয়া হয়, তখন ফু দেয়া হয়। কোন বস্তু, এমন কোন বস্তু দেওয়া হয়নি। তাই এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আত্মা তারই সৃষ্টি এবং এর প্রাকৃতি তারই আদেশধারী, তারই আদেশধারী। হাদিসের সূত্র যদি আমরা নিয়ে আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ আমাদের আত্মা নিজ হাতে গঠন করেছেন এবং তাতে নিজ রূহ ফুঁকে দিয়েছেন। এই হাদিসটি আছে বুখারীতে। তাহলে প্রত্যেক আত্মা ফিতরাত, ফিতরাত অর্থাৎ শুদ্ধ প্রকৃতির, শুদ্ধ প্রকৃতির ওপর জন্ম নেয়, এটা মুসলিম শরীফের হাদিস। ফিতরাতের ওপর, অতএব প্রত্যেকটা আত্মা হিন্দুর ঘরে বা মুসলিম ঘরে যেখানেই জন্ম নিক না কেন একজন শিশু ফিতরাতের ওপর অর্থাৎ মুসলিম হিসেবেই জন্মগ্রহণ করে, আর প্রভাবিত করে তার পিতামাতা, তার শিক্ষক। বিজ্ঞান ভিত্তিক লজিক যদি আমরা দেই, সূরা আশ-শামস আয়াত নাম্বার ৭, আধুনিক বিজ্ঞান নিউরোবায়োলজিতে বলা হয়েছে আত্মা সরাসরি ব্যাখ্যা নয়, আত্মা সরাসরি ব্যাখ্যা নয়, আত্মা সরাসরি ব্যাখ্যা তো নয়, তবে এটা চেতনা, মানবতার মূল, এটা হলো আত্মা, যা মানুষের নৈতিক ও মানসিক পরিচয়ের কেন্দ্র। মানব মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, এটা নৈতিক চিন্তা, আত্মনিয়ন্ত্রণ ও সৃষ্টিশীলতার নিয়ন্ত্রণ। অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য যদি আমরা দেখি, বাইবেলে বলা হয়েছে যে জেনেসিস অধ্যায় 2 শ্লোক 7, ঈশ্বর মানুষের নাকে প্রাণ ফুঁকে দিলেন, ঈশ্বর মানুষের নাকে প্রাণ ফুঁকে দিলেন এবং মানুষ জীবন্ত আত্মা হলো। আমরা জানি আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রূহ সঞ্চয় করলেন তখন শুধু ফু দিলেন, আর কিছু করলেন না। আর এখানে সেটাই বলা হয়েছে বাইবেল জেনেসিস অধ্যায় 2 শ্লোক 7, ঈশ্বর মানুষের নাকে প্রাণ ফুঁকে দিলেন এবং মানুষ জীবন্ত আত্মা হলো। এই জন্য আপনি দেখবেন মানুষ যখন মৃত্যুবরণ করেন তখন তার থেকে কোনো বস্তু চলে গেল, কোনো বিজ্ঞান, কোনো সায়েন্স তা প্রমাণ করতে পারেননি বস্তুটা কেমন, দেখতে কেমন। আরো বলা হয়েছে ভগবদ গীতা অধ্যায় 2 শ্লোক 20, আত্মা কখনো জন্ম নেয় না,
কারণ তার সৃষ্টি একবারই, কখনো মরে না, কারণ তা সে রূপান্তরিত, এই জগৎ ছেড়ে চলে গেল। আরো বলা হয়েছে ধর্মপদ 107, নিজ আত্মায় নিজের রক্ষক। নিজ আত্মায় নিজের রক্ষক অর্থাৎ আত্মাকে পরিশুদ্ধ করলে নিজে রক্ষা পাবেন। এখানে লজিক্যাল সারাংশ হলো আত্মা আল্লাহর নিখুঁত সৃষ্টির নিদর্শন। পৃথিবীর কোন বিজ্ঞান এবং কোন দার্শনিক তার গঠন আকৃতি নির্মাণ করতে পারেনি, নির্ণয় করতে পারেনি। আপনি মরে পচে হাড্ডি হয়ে যাবেন, মহান ঈশ্বর আপনাকে আবার কিভাবে তৈরি করবেন? তাহলে আত্মা হলো যা নৈতিক চেতনা ও আত্মসংযমের কেন্দ্র হিসেবে বিবেচনা করা যায়, যা নৈতিক চেতনা ও আত্মসংযমের কেন্দ্র। তাহলে সূরা আশ-শামস আয়াত নাম্বার 8 যা বলেছে বিজ্ঞানও তাই বলেছে এবং অন্যান্য ধর্মগ্রন্থও সেই একই কথা বলছে। আল্লাহর এই আত্মাকে চেতনার প্রতীক বলা হয়েছে, যা জ্ঞানের প্রতীক, কোনটা ভালো এবং কোনটা মন্দ। অন্যান্য ধর্মগ্রন্থে এই আত্মাকে চেতনার প্রতীক বলা হয়েছে। আমরা জানি সত্যকে গ্রহণ না করা এটা মৃত আত্মার ধারণা। সূরা আশ-শামস আয়াত নং 8 সেখানে আল্লাহ কি বলেছেন? অতঃপর তিনি তাকে অনুপ্রেরণা দিয়েছেন, অতঃপর তিনি তাকে অনুপ্রেরণা দিয়েছেন তার পাপ ও তার পরহেজগারিতা সম্পর্কে। তাহলে আল্লাহ এখানে বলছেন আল্লাহ প্রতিটি আত্মার মধ্যে ভালো মন্দের জ্ঞান দিয়েছেন, প্রেরণা দিয়েছেন ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়েছেন। অতঃপর তিনি তাকে অনুপ্রেরণা দিয়েছেন তার পাপ ও তার পরহেজগারিতা সম্পর্কে। এটা মূল অর্থ হলো প্রতিটি আত্মার মধ্যে ভালো মন্দের জ্ঞান দেওয়া হয়েছে, প্রেরণা দেওয়া হয়েছে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়েছেন। আল্লাহা অনুপ্রেরণা দিয়েছেন, অন্তরে শিক্ষা দিয়েছেন। হুজুরাহা তার পাপচার, বিকৃতি, অন্যায় প্রবণতা। ওয়া তাকওয়াহা তার পরহেজগারিতা, ঈমান ও নৈতিকতা। তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আল্লাহ মানুষের মনে দুটি প্রবণতা রেখেছেন। আল্লাহ মানুষের মনে দুটি প্রবণতা রেখেছেন। একটা হলো হুজুর অর্থাৎ তাকওয়া, সৎকর্ম। হুজুর অর্থ হলো তাকওয়া ও সৎকর্ম। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেছেন এটি মানুষের নৈতিক স্বাধীনতার ভিত্তি। আল্লাহ পথ দেখিয়েছেন, আল্লাহ তাদেরকে পথ দেখিয়েছেন যখন মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। এখন মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। কাতাদা রাহিমাহুল্লাহ আলাইহি তিনিও বলেছেন আল্লাহ আত্মাকে চিনিয়েছেন কোনটা মন্দ এবং কোনটা উত্তম। এই আয়াতটি যখন নাজিল হয় আরব সমাজের অনেকে বলতো মানুষ পাপ করলে দায়ী কি হবে, মানুষ পাপ করলে দায়ী কি হবে। আল্লাহ তখন এই আয়াত নাজিল করলেন এবং তাদেরকে বললেন প্রত্যেক আত্মার মধ্যে সচেতনতা, তাকওয়া অর্থাৎ হুজুর দেওয়া হয়েছে, তাই দায়িত্ব সে নিজেই। তাই আল্লাহ ঘোষণা করেছেন মালাহা অনুপ্রেরণা দিয়েছেন, অন্তরে শিক্ষা দিয়েছেন। হুজুরাহা তার পাপচার, বিকৃতি, অন্যায় প্রবণতা। ও তাকওয়াহা তার পরহেজগারিতার, ঈমান ও নৈতিকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সূত্র যদি আমরা দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ প্রত্যেক অন্তরে তাকওয়ার বীজ রেখেছেন। কেউ তা লালন করে আর কেউ তা নিঃশেষ করে দেয়। তাহলে ভালো ও মন্দের বীজ আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে রেখেছেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ প্রত্যেক অন্তরে তাকওয়ার বীজ রেখেছেন। কেউ সে লালন করে অর্থাৎ সেই অনুযায়ী চলে, আর কেউ তা নিঃশেষ করে দেয় অর্থাৎ তাকওয়া ধ্বংস করে দেয়। এটি তিরমিজির হাদিস। তাহলে সৎকর্ম হলো আত্মাকে শান্তি দেয়, আর পাপ কর্ম আত্মাকে অগ্নিদগ্ধ করে অর্থাৎ নরকে নিক্ষেপ করে। বিজ্ঞান ভিত্তিক লজিক যদি আমরা দেখি সেখানে কি বলা হয়েছে, বিজ্ঞান কি লজিক দিয়েছেন? মানুষের নৈতিক সিদ্ধান্ত ডরসালাটাল প্রিফ্রন্টাল কর্টেক্স এ দ্বারা নিয়ন্ত্রিত। যা গবেষণায় দেখা গেছে যে নৈতিক বোধ, জেনেটিক্স ও ভারসাম্য এই দুটির ভিত্তিতে গঠিত মানুষ। যা কোরআনে বর্ণনা করা হয়েছে ইসলামী বিজ্ঞান ও মনোবিজ্ঞানের সাথে আশ্চর্যভাবে মিলে যায়। অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য যদি আমরা দেখি সেখানে বলা হয়েছে বাইবেল রোমান্স অধ্যায় 2:15 সেখানে বলা হয়েছে মানুষের হৃদয়ে ঈশ্বর নৈতিক আইন লিখে দিয়েছেন। মানুষের হৃদয়ে
ঈশ্বর নৈতিক আইন লিখে দিয়েছেন। আরো বলা হয়েছে ভগবদ গীতা অধ্যায় 3 শ্লোক 6, মানুষের অন্তরে বাস করে কাম ও ন্যায়ের দুই শক্তি। আরো বলা হয়েছে বৌদ্ধ ধর্মপদ 165, পাপ করে নিজেই কলুষিত হয়, সৎ কর্মে নিজেই শুদ্ধ হয়। তাহলে লজিক্যাল সারাংশ এটাই আসলো যে আত্মার মধ্যে নৈতিক প্রোগ্রামিং অর্থাৎ ভালো ও মন্দ দুটোই সম্ভাবনা। তাহলে স্বাধীন ইচ্ছা মানুষের পরীক্ষা। এই জন্য আমরা বলি ঈমান হলো গায়বী, আর অমুসলিমরা বলে যেটা চোখে দেখি না সেটা আমরা মানতে পারি না। তাহলে ঈমান হলো স্বাধীন ইচ্ছা মানুষের পরীক্ষা। ধর্ম ও বিজ্ঞান উভয় এই নৈতিক দ্বৈততা স্বীকার করেছে। এবার দেখি সূরা আশ-শামস আয়াত নাম্বার 9, সেখানে আল্লাহ কি বলেছেন? সেখানে বলেছেন যে কদ আফলাহা মান তাযাক্কাহা, নিশ্চয়ই সফল সেই ব্যক্তি যে আত্মাকে পবিত্র করেছে। তাহলে যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ রাখে, তাকওয়া ও ন্যায়নিষ্ঠার পথে রাখে, সে প্রাকৃত সফল। তাই আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সফল সেই ব্যক্তি যে আত্মাকে পবিত্র রাখে। এখানে পোশাক পরিচ্ছদ দিয়ে আপনার আত্মাকে পবিত্র দেখাতে পারবেন না। এই আয়াতের ডিকশনারি হলো কদ, নিশ্চয়ই, আফলাহা, সফল হয়েছে, মুক্তি পেয়েছে, মান, যে, জাক্কাহা, পরিশুদ্ধ হয়েছে, উন্নত করেছে। তাই আল্লাহ কেন ঘোষণা করেছেন কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সফল সেই ব্যক্তি যে আত্মাকে পবিত্র করেছে। এর মূল ভাবার্থ হলো যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ রাখে, তাকওয়া ও ন্যায়নিষ্ঠার পথে রাখে, সে প্রাকৃত সফল। তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আত্মাকে জিকির, তাকওয়া ও সৎ কর্ম দ্বারা পরিশুদ্ধ করা মানে সাফল্য। আত্মাকে জিকির দিয়ে, তাকওয়া দিয়ে ও সৎকর্ম দ্বারা পরিশুদ্ধ করা মানে সাফল্য। ইবনে কাসির রাহিমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আত্মার পরিশুদ্ধি হলো আল্লাহর নির্দেশ মানা, যা অন্যায় থেকে বেরোতে থাকা। মুজাহিদ রাহিমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আত্মা পাপ থেকে দূরে থাকে সে মুক্ত। তাহলে সূরা আশ-শামস আয়াত নাম্বার 9 এর প্রেক্ষাপট হলো যে মক্কার লোকেরা দুনিয়াবী সফলতাকে প্রাকৃত সফলতা মনে করত। তখন আল্লাহ তাদেরকে এই সূরা আশ-শামস আয়াত নাম্বার 9 নাযিল করে বললেন প্রাকৃত সফলতা হলো আত্মিক পরিশুদ্ধতা, দুনিয়াবী জৌলুস নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহর কাছে সবচাইতে সফল সেই ব্যক্তি যে আত্মাকে পরিশুদ্ধ রাখে। এই হাদিসটি আছে তিরমিজি। তাহলে পবিত্রতা হলো ঈমানের অর্ধেক, এটাও আছে মুসলিম শরীফের হাদিস। এই 9 নং আয়াতের সাদৃশ্য নিয়ে বিজ্ঞান ভিত্তিক লজিক যদি আমরা উপস্থাপন করি, সেখানে কি বলা হয়েছে? আত্মশৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ এটা মানসিক স্বাস্থ্য উন্নত করে। বিজ্ঞান বলছে আত্মশৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ মানসিক স্বাস্থ্য উন্নত করে। মনোবিজ্ঞান এখানে বলেছে সাফল্যের মূল ভিত্তি হলো আত্মশৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্য, এইটা হলো সাফল্যের মূল ভিত্তি। তাহলে আল্লাহর নির্দেশ অনুসারে নৈতিকতা মানা, এটা মানসিক, সামাজিক ও মানসিক স্থিতি বজায় রাখে। এই আয়াতের সাদৃশ্য নিয়ে যদি অন্যান্য ধর্মগ্রন্থ আমরা দেখি, বাইবেলে বলা হয়েছে যে হৃদয়কে পরিশুদ্ধ রাখে সে ঈশ্বরের কাছে উঠবে। কোরআনেও সেটা বলা হয়েছে যে হৃদয়কে পরিশুদ্ধ করে সে জান্নাতে যাবে। বাইবেলেও সেই একই কথা বলা হয়েছে যে হৃদয়কে পরিশুদ্ধ রাখে সে ঈশ্বরের কাছে উঠবে। আরো বলা হয়েছে ভগবদ গীতা অধ্যায় 6 শ্লোক 5,
নিজ আত্মাকে পরিশুদ্ধ করো, নিজ আত্মাকে পরিশুদ্ধ করো। আত্মাই হবে বন্ধু এবং আত্মাই হবে শত্রু। যখন আত্মা বন্ধু হবে নিজ আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যমে, তখন সেই বন্ধুই তোমাকে স্বর্গের রাজ্যে নিয়ে যাবে। আর যখন নিজ আত্মাকে পরিশুদ্ধ না করে কলুষিত করবে, তখন সেই আত্মাই হবে তোমার শত্রু, অর্থাৎ নরকে নিয়ে যাবে। তাই বলা হয়েছে ভগবদ গীতা অধ্যায় 6 শ্লোক 5, নিজ আত্মাকে পরিশুদ্ধ করো, আত্মাই তোমার বন্ধু, আত্মাই তোমার শত্রু। আরো বলা হয়েছে বৌদ্ধ ধর্মগ্রন্থ ধম্মপদ 183-তে, সেখানে বলা হয়েছে যে নিজেকে শুদ্ধ করাই হলো সর্বোচ্চ ধর্ম, নিজেকে শুদ্ধ করাই হলো সর্বোচ্চ ধর্ম। তাহলে এখানেও আত্মাকে পরিশুদ্ধ করার কথা বলা হয়েছে, যেটা ইসলামে ঘোষণা করা হয়েছে। লজিক্যাল সারাংশ এটাই আসলো যে আত্মার পরিশুদ্ধই হলো প্রাকৃত সফলতা। এখানে দাঁড়িয়ে টুপি, এখানে দাঁড়িয়ে টুপি, এটা দিয়ে আত্মার পরিশুদ্ধতা বোঝানো যায় না, এটা হলো সুন্নাত। তাহলে আত্মার পরিশুদ্ধতা হলো সফলতা, প্রাকৃত সফলতা, যা নৈতিক আত্মনিয়ন্ত্রণ ও তাকওয়া, যা সুখের পথ, সুখের পথ। তাহলে সূরা আশ-শামস আয়াত নাম্বার 9 এবং অন্য ধর্ম ও মনোবিজ্ঞান উভয় এই সত্য একমত প্রকাশ করেছেন, এই সত্য একমত প্রকাশ করেছেন। অনাফসি অমা সাওয়াহা, আর শপথ সেই আত্মার যিনি তাকে সুঠাম ভাবে গঠন করেছেন। তাহলে মূল অর্থ হলো আল্লাহ মানব আত্মাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যাতে সে ভালো মন্দ উভয়ের বোধ ও ক্ষমতা রাখে। অতঃপর তিনি তাকে অনুপ্রেরণা দিয়েছেন তার পাপ ও পরহেজগারিতা সম্পর্কে। তাহলে মূল শিক্ষা হলো আল্লাহ প্রতিটি আত্মার মধ্যে ভালো ও মন্দের জ্ঞান, প্রেরণা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়েছেন। নিশ্চয় সফল সেই ব্যক্তি যে আত্মাকে পবিত্র করেছে। তাহলে এর মূল অর্থ হলো যে ব্যক্তি নিজে আত্মাকে পরিশুদ্ধ রাখে, তাকওয়া অবলম্বন করে ও ন্যায় নিষ্ঠার পথে রাখে, সে প্রাকৃত সফল, সেই প্রাকৃত সফলতা অর্জন করেছে। এই ছিল এই 3টি আয়াতের মূল সারাংশ। সূরা আশ-শামস আয়াত নাম্বার 7, 8 ও 9, যেখানে শুরু হচ্ছে আত্মা তার সুষম ও আত্মা তার অসুষম প্রকৃতি এবং মানুষের নৈতিক দায়িত্বের ব্যাখ্যা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।